জন্মের মাত্র ২২ দিনের মাথায় মাকে হারায় আব্দুর রহমান আল আমিন নামের এই শিশুটি। ১ বছরের মাথায় বাবাও ছেড়ে চলে যান পরপারে। আমার আম্মায় ২২ দিনের তো মারা গেছেন, আব্বা ১ বছর তো মারা গেছেন। 4টা বাচ্চা তুই তার বাবা মারা হয়েছে 10 বছর আগে। সবাই বেশি বেশি হইয়া আমার লাগে দোয়া করবা যাতে আমি আগামীতে বড় আলিম হইয়া ইসলামের খেদমত করতে পারি। আমি বড় একজন বড় আলিম হইতাম আর ঘরে ঘরে ইসলাম শিক্ষা দিতাম। সবার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠানী মাদ্রাসা। জন্মের মাত্র ২২ দিনের মাথায় মাকে হারায় আব্দুর রহমান আল আমিন নামের এই শিশুটি। ১ বছরের মাথায় বাবাও ছেড়ে চলে যান পরপারে। মামা অবুজ এই শিশুটিকে ভর্তি করেন বিশ্বনাথের ১০গড় ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনি মাদ্রাসায়। তারপর থেকে এই মাদ্রাসায় বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনা করছে শিশুটি। এখন এই মাদ্রাসাই তার চোখে তার যেন বাবা মা। আমার আম্মায় ২২ দিনের তো মারা গেছেন, আব্বা ১ বছর তো মারা গেছেন। আর আব্বা আম্মা মারাবার থাকি আমি বুঝাইছে বার থাকি আমার মামায় ভর্তি করে দিছেন। লাগে আমি অঙ্ক আছি ইনো আমার তাকিয়া আমার কেন টেকা উকা কিচ্ছু লাগে না। আমি খাওয়া পর্যন্ত কিচ্ছু লাগে না, খাওয়া টেকা লাগে না। আমি নুরানি শেষ হয়ে অঙ্কু হাফিজি তাইছি। আমার অঙ্কু মাও নাই বাপও নাই, অঙ্কু মাদ্রাসা হইল গেলে আমার মা বাপ। বিশ্বনাথের নাজনী গ্রামের এই মায়ের ৪ মেয়ে। ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর যখন চোখে অন্ধকার দেখছিলেন, তখন তার সামনে আশার আলো হিসেবে আবির্ভূত হয় জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনি মাদ্রাসা। বিনামূল্যে পড়াশোনা করে এখন তার ৪ মেয়েই আলিমা হওয়ার স্বপ্ন দেখছে। আমার 4টা বাচ্চা তুই তার বাবা মারা হয়েছে 10 বছর আগে। আজ 9 বছর ধরেও মাদ্রাসাত আমার 4জন মেয়ে পড়াইলাম। মাদ্রাসা থাকি খুব সাহায্য পাইলাম, আমার কোনো খরচ লাগে না। আমার 4টা বাচ্চারে লেখাপড়া করাইলাম। আপনারাও দোয়া করবে আমার 4জন বাচ্চা মানুষের লখান মানুষ হইতা। আমার বাচ্চা 4জনে আশা করছেন আলিমা হইতা। আমি ক্লাস নাহমিরর ফাইনাল পরীক্ষা দিছি। ইনশাল্লাহ আমি আগামীতে হেদায়েতুন নাহুত উঠমু। আর আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনি মাদ্রাসায় যে লেখাপড়া করলাম, এতে আমার কোনো খরচ লাগেন না। আমি ভালোভাবে পড়ালেখা করতাম পারলাম। আর আপনারা সবাই বেশি বেশি হইয়া আমার লাগে দোয়া করবা যাতে আমি আগামীতে বড় আলিম হইয়া ইসলামের খেদমত করতে পারি। আমার এই ইলম শিক্ষাটা আমি দুনিয়াতে কামে লাগাইতাম পারি। ১৯৯৫ সালে জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনি মাদ্রাসা প্রতিষ্ঠার হওয়ার পর থেকে প্রতি বছর শত শত এতিম ও গরিব অসহায় ছাত্রছাত্রীর জীবন বদলে গেছে এই মাদ্রাসার কল্যাণে। বর্তমানে এই মাদ্রাসায় ৩৫০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে, যার মধ্যে ২৫০ ছাত্রছাত্রী আবাসিক হোস্টেলে ফ্রি খাওয়া দাওয়া ও পড়াশোনা করছে। ই মাদ্রাসা সিলেট বিভাগের মাঝে যে সমস্ত প্রতিষ্ঠান হল আছে, মাদ্রাসা আছে, লেখাপড়া হয়, সবার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠানী মাদ্রাসা। বউর মাঝে স্টার মার্ক এই মাদ্রাসার সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আপনারা সহযোগিতার কারণে হয়েছে। যদি আপনারা সহযোগিতা করতেন না তাহলে এতটুকু হইতো না। আপনারা দান সদকা করার কারণে হাজারা হাফিজ হইছেন। হাফিজ হইয়া শুধু ১০গড় ইউনিয়নের 9টা মসজিদ তেরাবির নামাজ পড়াইরাও মাদ্রাসার ছাত্র হলে হুজুর হলে এবং অল সিলেট বিভাগের ভিতরে এই মাদ্রাসার ছাত্র হল হাফিজ হইয়া যারা হাফিজ হইছেন প্রায় 150র মতো মসজিদ হল তেরাবির নামাজ পড়াইরাও মাদ্রাসার পড়নেওয়ালা ছাত্র হলে হাফিজ হলে। মাদ্রাসার শিক্ষা সচিব মোহাম্মদ শরীফুদ্দিন আরও জানালেন, মাদ্রাসায় নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও অর্থের অভাবে কাজ আটকে আছে। এই ভবনটি চালু না হওয়ার কারণেই মেয়েদের জন্য টাইটেল শাখা চালু করা যাচ্ছে না। মহিলা শাখার একটা ক্লাস বাকি আছে টাইটেল হওয়ার। 1 ক্লাস খুলিলেও তারা টাইটেল আলিমা হয়ে যাবা, কিন্তু দরকার এগুলো লাগে সেফটি একটা বিল্ডিং। আমরা ও বিল্ডিং শুরু করছি, বিল্ডিংটার ছাদ ঢালাইয়ের কাম বাকি। আপনারা যদি সকলে সহযোগিতা করেন ইনশাআল্লাহ অতি সহজ আর আসানির সাথে ছাদ ঢালাইটা হয়ে গেলে আমরা কাম শেষ করলে রোজা বাদেও ইমিডিয়েটলি আমরা ক্লাস শুরু হইতো। ইতিমধ্যে ভবনের ফাউন্ডেশন ও পিলারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ সম্পন্ন হতে আরও প্রায় 2 কোটি টাকা প্রয়োজন। শত শত এতিম ছাত্রছাত্রীদের জীবন বদলে দেওয়ার কারিগর এই মাদ্রাসার ভবন নির্মাণে দানশীল প্রবাসীরা উদারভাবে সাহায্যে এগিয়ে আসবেন, এই বিশ্বাস মাদ্রাসা কর্তৃপক্ষের। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।